আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা 2 ট্রানজিস্টরের একটা অ্যাম্পলিফায়ার তৈরি করব। এই জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি কীভাবে এটা করে। আসলে এটা একটা পুরান অ্যাম্পলিফায়ার, নষ্ট হয়ে গেছে। এটাকে আমি নতুন করে রিপেয়ার করব। এটার মধ্যে নতুন কিছু মাল লাগতেছে আর আগের কিছু মাল লাগিয়ে এটাকে ওকে করে দেব। খুব সুন্দর একটা অ্যাম্পলিফায়ারে রূপান্তরিত করবো এটাকে। এটা ওনার আগে তো একটা 2 ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার বানাতে গেলে আপনাদের যা যা লাগে তার একটা রিভিউ দিয়ে একটা ফুল আমার এই ভিডিওটা একটু কাটসাট না করে দেখলে আপনারা আজকের পর থেকে নিজে নিজেই কিন্তু অ্যাম্পলিফায়ার বানানোর যে ক্যালকুলেশনটা আছে সেটা বুঝে ফেলবেন। আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব। তো ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখুন। সর্বপ্রথম আমাদের অ্যাম্পলিফায়ারটাকে যে ভোল্টেজটা দিতে হবে, ভোল্টেজটার জন্য আমাদের একটা ট্রান্সফরমার লাগবে। সেটা হোক 12 ভোল্ট, 24 ভোল্ট, 35 ভোল্ট। এবার যেহেতু ছোটো বাজার, এবার 12 ভোল্ট আগে ছিল, এটা দিয়ে উনি রিপেয়ার করে নেওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, তবুও হয়, সুন্দর বাজবে। এটা 12 ভোল্ট 3000 মিলি, মানে 3 এম্পিয়ারের একটা পাওয়ার ট্রান্সফরমার। এটা হলো 12, এটা হলো 12, এটা হলো 0, এটা হলো 12। ঠিক আছে, তাহলে এটা আমরা 24 ভোল্টে রূপান্তরিত করবো। আর এটা হলো গ্রাউন্ড, এই দুইটা দিয়ে 24 ভোল্ট বের করবো। যাই হোক, এরকম একটা ট্রান্সফরমার লাগবে। তার পরবর্তীতে ট্রান্সফরমার ভোল্টেজটাকে ফিল্টার করার জন্য, মানে ট্রান্সফরমার ভোল্টেজটাকে এসি থেকে ডিসিতে রূপান্তরিত করার জন্য এরকম একটা ডায়োড লাগবে। এরকম একটা ডায়োড লাগবে। ডায়োড দিয়ে এটা থেকে এটাকে ফিল্টার করতে হবে যেন আমাদের ট্রান্সফরমার। এর পরবর্তীতে আমাদের যে মালগুলো লাগবে, এরকম একটা 2 ট্রানজিস্টরের বোর্ড লাগবে। ঠিক আছে, এটা ওই ভাই কিনে আনছে। এর চাইতে ভালো বোর্ড যদি দিতে পারেন তাহলে বেটার, এটা দিয়েও চলবে। আমি খুব সুন্দর করে এটা দিয়ে বানিয়ে দেখাই দেবো। 2টা ট্রানজিস্টর লাগবে, একটা 1943 আর একটা 5200। আর এই ট্রানজিস্টরটিকে প্রোটেক্টর দেওয়ার জন্য ছোট্ট একটা হিটসিং লাগবে। 2 ট্রানজিস্টরের একটা হিটসিং, একটা বেস্টুন বুট, লাগবে, একটা RL জ্যাক লাগবে। আরও কিছু ছোটো ছোটো ক্ষুদ্র মাল লাগে, এগুলো আমি নাই দেখালাম, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। একটা এসি কর্ড আর ওই পুরাতন একটা কেচে। গোছানো শেষ, এখন শুধু আমি কালেকশন করব। এটাকে যদি আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি, এটাকে আমি কালেকশন করছি যাতে কোনো একটা পার্টস এখান থেকে না নড়ে। খেয়াল করবেন, এদিকে আপনারা খুব কেয়ারফুল থাকবেন। যদি নড়বড় করে তাহলে কিন্তু জিনিসটা নয়েজ করবে। এটাকে শক্ত করে লাগিয়ে নেবেন। এখন আমরা এটার মধ্যে ইলেকট্রিকটা কালেকশন করি নেই। এটাতে আমার ইলেকট্রিক কালেকশন করে শেষ। এখন আমাদের ভোল্টেজটা মেজারমেন্ট করার পালা। আমি এখন সিরিজে কালেকশন করে দিই আমরা এটা ঠিক আছে কিনা, লাইন আসছে কিনা। যদি লাইন আসতে থাকে এই যে আমাদের 24 ভোল্ট, 12 24 ভোল্ট হয়েছে। এটা এখন ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করলে আরও ভোল্টেজ বাড়বো। ক্যাপাসিটার কালেকশনটা করে নিই। এখানে একটা মার্ক দেখা যাচ্ছে, আপনাদের ক্লিয়ার করে দেখাই। এখানে আমাদের পজিটিভ, এই যে পজিটিভ, এটাতে এটা কালেকশন হবে, পজিটিভ কালেকশন হবে। আর এটা হচ্ছে নেগেটিভটা আমার এখানে কালেকশন হবে। আর এটা হলো গ্রাউন্ড হলো এটা। তাহলে আমরা পজিটিভ হিসেবে আমরা এক্ষেত্রে আমরা যাতে সুন্দর দেখা যায় আমরা এখানে কালেকশন করে নিই সরাসরি। তাহলে আমার অ্যাম্পলিফায়ারটাতে তারের এই যে এখানে লেয়ারটা কিন্তু এই দিক দিয়ে এসে এখানে হচ্ছে।
আমার এখানে যে দেওয়া যে কথা এখানে দেওয়া এক কথা। আমার তারটা কম লাগতেছে অ্যাম্পলিফায়ারটাতে, একটু তারের গ্যাঞ্জামটা কম দেখা যাবে, তাতে সুন্দর। আর অ্যাম্পলিফায়ারের নয়েজ হওয়ার সম্ভাবনা কম। আমি কীভাবে কাজটা করতেছি, আমি আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই। এই যে এখানে একটা লেখা দেখা যাচ্ছে স্পিকার। এখান থেকে আপনাদের স্পিকারের পজিটিভ টার্মিনালটা নিতে হবে। আমাদের স্পিকারের আউটপুটের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখানে। এখন আমরা চলে যাব বেস টিউনের দিকে, তাহলে আমার কাজটা কমপ্লিট। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও চান আমার চ্যানেলে আপনাদের মতামত জানাবেন।